যে সামনে আষাঢ় মাসের 5 তারিখে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে কি করতে হবে গো? একদম বাবা জামাইকে বসিয়ে দিয়ে কত রকমের খাবার, ওরে বাপরে কত রকমের না খাবার, তাই না? এই যে ষষ্ঠী মাতাকে কেন আমরা পুজো করি? কারণ আমাদের সন্তানের যদি অসুখ বিসুখ হয়, কি বলি, 60 ষষ্ঠীর ধন, তাই না? সন্তানদেরকে রক্ষা করে কে? তিনি হচ্ছেন আমার ষষ্ঠী মা। তাই তো বাবা এই জামাই ষষ্ঠী আমাদের দেখবেন মাসে মাসে ষষ্ঠী আছে। আমরা যারা সনাতন ধর্মধর্মিত মাসে মাসে আমাদের ষষ্ঠী আছে। আর এই যে আমাদের এই জ্যৈষ্ঠ মাসটা মল মাস চলছে, তার জন্য আর এই মাসে ষষ্ঠী হলো না। হলো কোন মাসে? আষাঢ় মাসের 5 তারিখে ষষ্ঠী। সেই দিন ষষ্ঠীর দিন জামাইকে সুন্দরভাবে বসিয়ে শাশুড়ি মা ঘুমটাটা বড় করে টেনে দিয়ে একবারে দইয়ের সঙ্গে হলুদ দিয়ে সুতো দিয়ে সুন্দর করে মা ষষ্ঠীর আশীর্বাদটা হস্ত মাঝে বেঁধে দিবে, তাই না? দেবে তো। তাই সামনে জামাই ষষ্ঠী আছে, ভোজনের ভালো সুযোগ আসছে। বলি রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সুন্দরভাবে একটু করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী ও মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, রাধে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি হরি বল। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, রাধে বলো। বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে কৃপা করে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে হরি বৃন্দাবনে হরি নিয়ে চলো না। অনুরাগ হচ্ছেন তিন প্রকার। একটি হচ্ছেন রূপা অনুরাগ, আরেকটি হচ্ছেন আক্ষেপ অনুরাগ, আরেকটি হচ্ছেন অভিসার অনুরাগ। তাহলে অনুরাগ হলেন তিন প্রকার আর আক্ষেপ, রাধারানী আমার আক্ষেপ করেছেন। আক্ষেপ বলতে না চাওয়া না পাওয়া জিনিস, একটি আপনার সব থেকে প্রিয় জিনিস, আপনি তাকে ছাড়া, সেই জিনিসটা ছাড়া আপনি একবারে মানে খুবই আপনার প্রিয় জিনিস আপনি পাচ্ছেন না, পাবো পাবো আশা আছে কিন্তু পাচ্ছেন না। সামনে আছে, চলছে ফিরছে, দেখছেন চলছেন কিন্তু তাকে নিজের করে পাচ্ছেন না। সেটাই হচ্ছে না পাওয়ার যে যন্ত্রণা, সেটাই হচ্ছেন আক্ষেপ অনুরাগ। তাই ভক্তিমতী মা এবং ভক্তিমতী বাবাদের উদ্দেশ্যে বলবো, এত সুন্দর মহতী হরিবাসর করবার জন্য অনেক অর্থের প্রয়োজন, তাই না? অর্থ ছাড়া তো হয় না। তাছাড়া কমিটির দাদা ভাইরা বাবা এই পার্থিব জগতে ভিখারি নয়, ভগবানের লাগে ভিখারি সেজেছে। তাই তোমাদের দ্বারে দ্বারে যাবে, তোমরা যা পারবে যতটুকু পারবে যেন ঠক্কার শব্দ না হয় তেমন ভাবে একটু ভালোভাবে দেবে, মন থেকে। তোমাদের ভগবান কৃপা করবে, রাধারানী কৃপা করবে। বাবারা তোমাদের কাছে যাচ্ছি, তোমরা সেই ভিক্ষের হাতটা বাড়াইয়ে দাও। প্রেম সে বলো রাধে 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 তাই হরি বল, হরি বল। আজকে বলছেন আক্ষেপ করছেন রাধারানী। কার প্রতি আক্ষেপ করছেন? নিজের প্রতি আক্ষেপ করছেন, বাঁশির প্রতি আক্ষেপ করছেন, বাদিনী ঘরের প্রতি আক্ষেপ করছেন, কৃষ্ণের প্রতি আক্ষেপ করছেন, প্রেমের প্রতি আক্ষেপ করছেন, নুপুরের প্রতি আক্ষেপ করছেন। রাধারানী আমার আক্ষেপ করে বলছেন, কেন কেন আমি পেলাম না, আমি কেন পেলাম না তাকে? তো আমি নিজের মতো ভালোবেসেছিলাম। আমি যদি নিজের মতো ভালোবেসে থাকি তবে কেন পেলাম না তাকে? এই যে না পাওয়ার যেই বেদনা, সেটাই হচ্ছেন আক্ষেপ অনুরাগ। তাই রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে আজ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবে সখী তুঙ্গ বিদ্যা রঙ্গা দেবী সকলকে নিয়ে একত্রে বসে আছে।
একত্রে নিয়ে বসে আছেন, বসে বসে বলছেন, ওরে আমি আমি সেই বেলি অবসান কালে গেলাম, বেলি অবসান কালে গিয়ে জল ভরিবার তরে আমি গেলাম, কিন্তু গিয়ে যেই আমি কলসি দিয়ে জলটা নাড়িয়েছি, কি হয়েছে জানিস? সর্বঙ্গে একটি এই রূপের ছায়া দেখলাম। সেই রূপের ছায়ারে কথায় আরে বলবো কি, তোদের সামনে তো সব কিছুই প্রকাশ করলাম রে ওরে ললিতা। তাই ললিতা রে, তবে যদি সে আমার না হবে, কেন তবে সে আমায় দেখা দিল? সামনে ঘুরছে বাবা, তাকে দেখছে, জানে যে সে তার, কিন্তু তাকে পাওয়ার হচ্ছে না। এটাই তো প্রীতি। তাই বলছেন, ওরে ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। হরি হরি বল। ওরে সখী রে, সখী আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু, ভুলিয়া প্রীতি কইনু। কিবা জানে ললিতা এমন হবে, কিবা জানি আমার এমন হবে, কিবা জানে আমার এমন হবে, কিবা জানি আমার এমন হবে। আমার বধুর সনে বধুর সনে, বধুর সনে প্রীতি কইলে, কিবা জানে আমার এমন হবে। আমার বধুর শানে পীড়িত কইলে, কিবা জানি সখী আমার এমন হবে। ওরে ললিতা, ললিতা, আমি যদি জানতাম যে আমার মধুর সঙ্গে প্রীত করলে আমার এত আঘাত পেতে হবে, বিশ্বাস করে ললিতা, আমি কিছুতেই এই মনটা আমার বধূকে দিতাম না, আমি কিছুতেই আমার নয়ন দিয়ে তার মুখখানি দেখতাম না। কিন্তু কি করব বল, আমি যে তাকে ভালোবেসেছি, তার সঙ্গে পীড়িত করেছি রে, কিন্তু তার সঙ্গে ভালোবেসেছি, তাকে পীড়িত করেছি, কিন্তু প্রীতি যে এত জ্বালা আমার আগে জানা ছিল না। ওরে প্রীতি বিচ্ছেদ না ছহে পরাণে, আমি ঝরিয়া ঝরিয়া মইন, ওরে প্রীতি বিচ্ছেদে, আমার না রঙে পরা ঝরিয়া ঝরিয়া মইন, আমি ঝরে ঝরে
তিলে মরনু আমি ঝুরে 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 মইনু আমি তিলে 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 মরনু আমি তিলে 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 মইনু আমার বধুর সনে আমার বধুর সনে পিরিতি কইরা আমি তিলে 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 মরনু আমার বধুর সনে পিরিত কইরা আগে জানলে পীড়িত করতাম না রে আমার বধুর সনে পিরিত করে আগে জানলে পীড়িত কইতাম না রে আমার বধুর সনে পিরিত করে জানলে পীড়িত করতাম না রে আমার বধুর সনে পিরিত করে জানলে পীড়িত তাই গৌর হরি হরি বল। সনে পিরিত করে জানলে পীড়িত করতাম না রে আমি ঝুরে 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 মইনু পীড়িতি বিচ্ছে বিচ্ছে ভালোবাসা যদি একবার বিচ্ছেদ হয় এই ভালোবাসা যদি একবারে বিচ্ছেদ হয় বিচ্ছেদ কি গো বাবা বলুন তো পীড়িতি পীড়িতি বেশি যন্ত্রণা প্রীতির বিচ্ছেদটা বেশি যন্ত্রণা নাকি মৃত্যুটা বেশি যন্ত্রণা বলছেন মৃত্যু যদি হয় তবে তো চলে যাও আর যিনি পীড়িতিতে আঘাত পেয়েছে যিনি ভালোবেসে আঘাত পেয়েছে সেই আঘাতে যে কি যন্ত্রণা সেই আঘাতে যে কি কষ্ট কি তীব্র কি আঘাত যে ভালোবেসেছে সেই জানে ভালোবাসার মতো এমন যদি ভালোবাসা যায় প্রীতি করার মতো যদি একবারে প্রীতি করা যায় পিরিত করা যায় এই প্রীতি তো ভোলা যায় না গো এই প্রীতি যে করে সেই জানে প্রীতির কি আগুন প্রীতির কি আগুন সেই জানে সইরে কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো তাই সইরে গৌর হরি হরি কে বলে পিরিতি ভালো কে বলে পিরিতি ভালো কে বলে পীড়িতি ভালো কে বলে পীড়িতি ভালো আমার শ্যাম বধুর সনে প্রীতি করিয়া পাজর ধসিয়া গেল আমার শ্যাম বধুর সনে ওরে ললিতা প্রীতি করিয়া আমার পাজর ধসিয়া গেল তোমার পাজর যেন ভেঙে গেল পাজর যেন ভেঙে গেল পাজল যেন ভেঙে গেল ওই বধুর সনে প্রীতি করে
বধুর সনে প্রীতি করে আমার পাজর যেন ধসে গেল। ওরে আমার পাঁজরটা যেন ভেঙে গেল এই বিরহ বিচ্ছেদে। আমার যে সকল কিছু চলে গেল রে। আমার বধূ কেন আমায় এমন কেন কষ্ট দেয়? কেন আমি তাকে পেলাম না? কেন কেন আমি রইলাম বাদিনীর ঘরে? কিসের জন্য রইলাম? ওরে শরীরে তুলি তোলায়ে তুলি তোলায়ে সমর প্রীতে গুরুজনা জয় ভরা জীবনে মরণে জীবনে মরণে বধুরে সহিতে বিষ আরে ললিতা আমি জ্বালাই জ্বলে গেলাম। কেন আমি কেন পীড়িত করতে গেলাম রে? নিজের প্রতি আক্ষেপ করছেন রাধা রানী। তাই বলছেন ওরে ওরে কহে দাস জ্ঞান জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল জাগর জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল জাগর ওরে জ্ঞান দাস কহে কানুর প্রীতি নিতুই নতুন রঙ্গ দূর প্রীতি হরিয়নীতি নীতি নৈতিকে রঙ্গ ওরে জ্ঞান দাস কহে কানুর প্রীতি নিতুই নতুন রঙ্গ বলছেন আমার কানুর জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নৈতিক রঙ্গ। কানুর প্রীতি বাবা নতুন নতুন রঙ্গতে, তাই না? সকল কিছু তিনি বিনোদ বিনোদ নতুন নতুন সুরে নতুন নতুন ভাবে। তাই বলছেন এটা আবার কোন নতুন সুরে গান? এটা আবার কোন নতুন সুরের প্রীতি? কেন আমায় এত কষ্ট দিচ্ছে বলো? কেন কিসের জন্য এত কষ্ট দিচ্ছে? এমন ভাবে নিজের প্রতি তিরস্কার করে এবার আক্ষেপ করছেন ওই যমুনার প্রতি। যমুনার প্রতি আক্ষেপ করছেন আমি কেন গেলাম? আমি কেন গেলাম? কেন গেলাম যমুনার জলে? কেন আমি কেন গেলাম যমুনার জলে? কেন গেলাম যমুনার জলে? আমি কেন গেলাম যমুনার জলে? নন্দের দুলাল
পাতিয়ারু পেরো নন্দের লালচা পাতিয়ারু পেরো বেদ ছলে বেদ ছলে পাইলো আমায় বেদ চলে বেদ চলে কদম্বেরি তলে কেন গেলাম যমুনার জলে কেন গেলাম নিতাই গৌর হরি হরি জলে? কেন গেলাম যমুনার জলে? আমি কেন গেলাম যমুনার জলে? ওই যমুনার জলে গিয়েছি বলেই কি হয়েছে জানিস? ওই নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া সেই রূপেরও ফাঁদ ব্যাগ সেই বসিল কদম্বেরও তলে। কারণ আমার বধূ জানে যে একবার এই রূপে যে নয়ন দিয়েছে সে যে আর থাকতে পারবে না।